নমস্কার বন্ধুরা, কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে শেয়ার করছি সর্ষে ইলিশের রেসিপি। অনেকে অনেক রকমভাবে ইলিশের রেসিপি বানিয়ে থাকেন। আমি কিভাবে এই সর্ষে ইলিশের রেসিপিটা বানিয়েছি সেই রেসিপির ভিডিও আজ শেয়ার করছি। এখানে আমি 9 পিস ইলিশ মাছ নিয়েছি, তার মধ্যে 2 পিস লেজা আর 7 পিস চাকা নিয়েছি। নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এরপর মাছগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ অনেকটা সর্ষের তেল। এই রেসিপিটা আমি পুরোটাই সর্ষের তেলে রান্না করব। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম না করলে, যদি ওই অল্প গরম তেলে মাছ দেওয়া হয় তাহলে কড়ার গায়ে মাছ আটকে যাবে আর উল্টানোর সময় মাছ ভেঙে যেতে পারে। তাই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিলাম। এবার আমি একসাথেই সব মাছ কটাই দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে মাছগুলোকে ভাজতে হবে। আমি আজকে একটু কড়া করে ভাজবো। ইলিশ মাছ হালকা ভাজলে হয়ে যায়। আমি আজকে ভালো করে একটু ভেজে নেব। তারপর আস্তে আস্তে মাছগুলোকে আমি উল্টে দেব। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব অন্য দিকটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। সমস্ত মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। অন্য দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই রকম লাল লাল করে সব মাছটা আমি ভেজে নিলাম। তারপর এবার আমি মাছগুলোকে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার প্যানে অনেকটা তেল আছে, এই তেলটা কারি বানাতে অতটা তেল লাগবে না, ওখান থেকে আমি কিছুটা তেল তুলে নেব। আর 5 পিস মাছও তুলে নেব, 2টো লেজা আর 3টে চাকা তুলে নিলাম। এই তেল আলু ভাতে আর এই মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, যারা এইরকমভাবে খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর আমি এই 4 পিস মাছের ঝাল বানাবো, তার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। আমি মিক্সিতে বাটা সর্ষে, সাদা সর্ষে এখানে নিয়েছি 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ নুন দিয়েছি আর একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। এবার মাছ ভাজার পর তেল ঢেলে নেওয়ার পর একটু তেল রেখেছিলাম, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন। একটু ভাজা ভাজা হলে এবার ওর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার বানিয়ে রাখা ওই মশলার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশি কষবো না, কারণ সর্ষে বেশি কষলে তেতো হয়ে যাবে। তারপর ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দিলাম গ্রেভি করার জন্য। এবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ফুটে উঠলে দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তারপর ভালো করে গ্রেভি ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা 4 পিস মাছ। বেশি আর রান্না করতে সময় লাগবে না, 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এবার নামাবার আগে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। এই সর্ষের তেল দিলে ইলিশ মাছের এই রেসিপিটা দারুণ লাগে। তাছাড়া সর্ষে বাটা দিয়ে বানানো যে কোনো মাছের রেসিপিতে এই কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটা কিন্তু দারুণ লাগে। তারপর আমি মাছটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম আর রেডি হয়ে গেল দারুণ স্বাদের সর্ষে ইলিশের রেসিপি। এবার গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে নিন। তো বন্ধুরা, এই রেসিপি যদি ভালো লেগে থাকে বাড়িতে বানানোর অনুরোধ রইল, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভিডিও দুটোই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আপডেট করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজ এই পর্যন্ত। তো নমস্কার।